নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রসূলিহিল করিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আল্লাহ তাআলার পবিত্র ও বরকতময় নামে শুরু করছি। আমরা তার প্রশংসা করছি এবং তার যে রূপ প্রশংসা ও মহিমা কীর্তন করা উচিত সেভাবেই তা আদায় করছি। আমরা তার প্রেরিত সকল সম্মানিত রাসূলদের প্রতি শান্তি ও রহমত বর্ষণের দোয়া করছি, বিশেষ করে তাদের মধ্যে সর্বশেষ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। ১৪৪৭ হিজরির পবিত্র রমজান মাসের এই বিশেষ রাতে ২১তম রজনীতে আমার জন্মভূমি ক্যারিবিয়ান দ্বীপ ত্রিনিদাদের ইসলামিক ব্রডকাস্টিং নেটওয়ার্কের স্টুডিও থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আপনাদের বলেছিলাম যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাসটি ৩টি ভাগে বিভক্ত। তিনি নিজের হাতগুলো এভাবে, তারপর এভাবে এবং তারপর এভাবে তুলে দেখিয়েছিলেন, অর্থাৎ একটি মাস প্রথম ১০ দিন, এরপর দ্বিতীয় ১০ দিন এবং শেষের ১০ দিন নিয়ে গঠিত। এই রমজানে আমাদের প্রথম ১০ দিন ইতোমধ্যে শেষ হয়েছে, দ্বিতীয় ১০ দিনও শেষ, আর আমরা এখন শেষ দশকে প্রবেশ করছি। রমজানের এই শেষ দশকটি খুবই বিশেষ। এটি হল আন-নাজাতু মিনান নার, জাহান্নামের আগুন থেকে মুক্তির সময়। কোরআন, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের একটি হাদিসে কুদসি বর্ণনা করেছেন। এর মানে হল এটি সরাসরি আল্লাহ তাআলার কথা, কিন্তু এটি কোরআনে নেই। সহিহ বুখারীতে এটি ৪ বার উল্লেখ করা হয়েছে যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ডেকে বলবেন, জাহান্নামীদের বের করো। কথাটি খুবই বিস্ময়কর, খুবই আশ্চর্যজনক। তখন আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করবেন, হে আল্লাহ, জাহান্নামীদের সংখ্যা কত? তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলবেন, প্রতি ১০০০ জনের মধ্য থেকে ৯৯৯ জনকে জাহান্নামের জন্য বের করো। এটি সহিহ বুখারীর হাদিস, আর এটি সেখানে ৪ বার এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন এই কথা শুনলেন, তখন তারা চরম আতঙ্কিত হয়ে পড়লেন যে প্রতি ১,৯৯৯ জনই জাহান্নামে যাবে, অথচ এটি হল আন-নাজাতু মিনান নার বা জাহান্নাম থেকে মুক্তির মাস। তারা এতটাই ভয় পেয়েছিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেললেন এবং তাদের বললেন, জান্নাতে যাওয়া ওই একজন হবে তোমাদের মধ্য থেকে, অর্থাৎ যারা আল্লাহর প্রতি বিশ্বস্ত ও ঈমানদার। কিন্তু তিনি বললেন, বাকি ৯৯৯ জন হবে আহলু ইয়াজুজ ওয়া মাজুজ বা ইয়াজুজ ও মাজুজ গোষ্ঠীর অন্তর্ভুক্ত। সম্প্রতি কে আমাদের জ্ঞানী ভাই ইরানের আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনিকে হত্যা করেছে? এর উত্তর হল ইয়াজুজ এবং মাজুজ, তারাই এই কাজ করেছে, তারাই করেছে। তাই তিনি বলেছেন যে ওই ৯৯৯ জন হবে আহলু ইয়াজুজ ওয়া মাজুজ বা ইয়াজুজ মাজুজের দল। আর এটাই হল বর্তমান বৈশ্বিক সমাজ ব্যবস্থা। যদি হাজারে মাত্র একজন জাহান্নামে যায়, তাহলে কে নিশ্চিত হতে পারে সে যাবে? যদি হাজারে মাত্র একজন জান্নাতে যায়, তাহলে কে নিশ্চিত হতে পারে? আমি একদমই নিশ্চিত হতে পারি না যে আমি ওই ১০০০ জনের মধ্যে সেই একজন হব যে জান্নাতে যাবে। আমি নিশ্চিত হতে পারি না। তাই রমজানের শেষ ১/৩ যখন আসে, তখন আমাদের আকুল হয়ে দোয়া করতে হবে যেন আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি। আন-নাজাতু মিনান নার, আগুন থেকে মুক্তি। তো এখন এই ২১তম রাতে পড়ার জন্য নির্ধারিত পারাটিতে রয়েছে সূরাতুল ফুসসিলাত, সূরাতুশ শুরা, সূরাতুজ যুখরুফ এবং সূরাতুদ দুখান। এই রাতটি রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোর একটি। আর শেষ দশকের এই বেজোর রাতগুলো সম্পর্কে কোরআন বলছে যে আল্লাহ তাআলা লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছেন। পুরো কোরআন এক রাতেই নাজিল হয়েছিল, কদরের রাতে। আল্লাহুল মাহফুজ থেকে এই রাতে তা সামাউদ্দুনিয়া বা দুনিয়ার আকাশে নেমে এসেছিল। আর সেই সামাউদ্দুনিয়া বা নিকটতম সমান্তরাল জগৎ থেকে জিব্রাইল আলাইহিসসালাম দীর্ঘ ২৩ বছর ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে তা পৌঁছে দিয়েছেন। সুতরাং যেই রাতে পুরো কোরআন সামাউদ্দুনিয়া, দুনিয়ার আকাশে নেমে এসেছিল, তাকে বলা হয় লাইলাতুল কদর। প্রথমত, এই রাতটি ১০০০ মাসের চেয়েও উত্তম, এবং দ্বিতীয়ত, এই রাতে ফেরেশতারা এবং আর রূহ অর্থাৎ জিব্রাইল আলাইহিসসালামও নিচে নেমে আসেন। আর আল্লাহ তার যে কোনো বান্দার কাছে আর রূহ পাঠাতে পারেন। তিনি কোনো খ্রিস্টান, কোনো ইয়াহুদি, যে কারো কাছেই তা পাঠাতে পারেন। তাকে কেবল মুসলিমই হতে হবে এমন কোনো কথা নেই। আর রূহ বা পবিত্র আত্মা যে কারো ওপর অবতীর্ণ হতে পারে। এই দেশের খ্রিস্টানরা তাকে দ্য স্পিরিট বা পবিত্র আত্মা বলে ডাকে। এই আত্মা যে কারো ওপর আসতে পারে। তাই আল্লাহ তাআলা এই রাতে পবিত্র আত্মা ও ফেরেশতাদের পৃথিবীতে পাঠান। আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, শেষ দশকের বেজোর রাতগুলোতে একে অন্বেষণ করো। আর ২১তম রাতে আমাদের পাঠ্য হল সূরাতুল ফুসসিলাত, যা লাইলাতুল কদরের সাথে প্রাসঙ্গিক। সূরাতুল ফুসসিলাতে আল্লাহ বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনার পর,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু ইলা আখিরিল আয়া। নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ আর তারপর সেই ঘোষণায় অবিচল থাকে তাদের কাছে ফেরেশতারা নেমে আসে। ধরুন সামনে একটা বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছে যাতে আপনার মৃত্যুও হতে পারত, কিন্তু শেষ মুহূর্তে গাড়ির স্টিয়ারিং ঘুরে গেল আর আপনি জানেনও না এটা কিভাবে হলো এবং আপনি বেঁচে গেলেন। মূলত ফেরেশতারাই হস্তক্ষেপ করেছিলেন এবং আপনাকে আকস্মিক মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন। তাই এমন মানুষদের উপর ফেরেশতারা নেমে আসে এবং বলে, লা তাহাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় পেও না এবং চিন্তাও করো না। এবং তারা সাহায্য করে, তারা বলে, আমরা এই দুনিয়ার জীবনে এবং আখেরাতে তোমাদের সাহায্যকারী হব। এটি সূরাতুল ফুসসিলাতের একটি আয়াত যা আমরা ২১তম রাতে তিলাওয়াত করি। এভাবেই এটি আমাদেরকে লাইলাতুল কাদর বা মহিমান্বিত রজনী তথা ভাগ্য নির্ধারণের রাতের সাথে যুক্ত করে। আমরা আল্লাহকে বিশ্বাস করি বা রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, এই ঘোষণায় আমরা অবিচল ও দৃঢ় আছি কিনা তা আমরা কিভাবে বুঝব? এর উত্তর হল, যারা দৃঢ়ভাবে আল্লাহর সাথে থাকে তারা আল্লাহর জন্যই বাঁচে। যদি কোনো কিছু সঠিক হয় তারা সেটার পক্ষে দাঁড়ায়, আর যদি সেটা মিথ্যা, ভুল, দুষ্টু বা অন্যায় হয় তবে তারা তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। কিন্তু অন্য ধরনের লোকেরা বলবে, না, আমি ওসব করতে পারবো না। আমি যদি এসব করি তবে তারা আমাকে সন্ত্রাসী বলবে, এতে তারা আমার উপর রেগে যেতে পারে, আমার চাকরি চলে যেতে পারে, আমার ব্যবসা ধ্বংস হয়ে যেতে পারে, তারা আমাকে নো ফ্লাই লিস্টে ফেলে দিতে পারে। একদমই না। যারা আল্লাহর জন্য বাঁচে তারা এমনটা করে না। না, যিনি ঘোষণা করেন যে আমার রব হলেন আল্লাহ এবং এতে অটল থাকেন, তিনি বলবেন, আমাকে এর জন্য যত মূল্যই চোকাতে হোক না কেন আমি সত্যের পক্ষে দাঁড়াব। এমনই একজন মানুষ ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। আর আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা, আমি ইব্রাহিমকে আমার বন্ধু হিসেবে গ্রহণ করেছি। এমন একজন ব্যক্তি যিনি বলেন, এর জন্য আমাকে যাই হারাতে হোক না কেন আমি সত্যের পক্ষেই থাকব। কোরআনের সূরাতুল কাহাফে বর্ণিত সেই সব মানুষদের মতো আল্লাহ আমাদেরও সত্যের পক্ষে অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।